মামলা হওয়ার পর কিন্তু প্রথম ভূমিকাটা পুলিশকে কাজ করতে হবে। এখানে এজাহারের ত্রুটি, ফরওয়ার্ডিং লেটারের ত্রুটি, এজাহারের ত্রুটি এবং ফরওয়ার্ডিং লেটারের ত্রুটি অর্থাৎ আসামি যখন কোর্টে প্রেরণ করে সেটার একটা ত্রুটি আমরা দেখি। একটা হচ্ছে যে 399 এবং 402 ধারার একটা এজাহার, সেটার হচ্ছে উদ্যোগ এবং প্রচেষ্টা, এবং সে কিভাবে উদ্যোগ গ্রহণ করলো, কেন উদ্যোগ গ্রহণ করলো, কোন জায়গা থেকে উদ্যোগটা গ্রহণ করছে। যে অনেক সময় ঘটনার অবস্থানটা যদি দেখা যাচ্ছে জনবহুল ঘটনা এবং ওই ঘটনার মধ্যে সে চিন্তা করতে গেছে, এটা আসলে খুব অস্বাভাবিক একটা বিষয়। মানে একটা জনবহুল ঘটনা, যেমন জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কেউ তো চিন্তা করবে না। তো ঘটনাস্থলগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে এটাকে সাসপেক্টেড করে ফেলে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে আসলে কোর্টও একটা প্রিজাম্পশন করেন যে এইরকম একটা জনবহুল এলাকায় কিভাবে এই উদ্যোগটা গ্রহণ করছে। তো আমাদের চিন্তা করতে হবে যে এজাহার বা ফরওয়ার্ডিং লেটারগুলো হয় সেটা যাতে এমনভাবে হয় যাতে তার অপরাধটা স্পষ্টভাবে ফুটে ওঠে, যে তার উদ্যোগটা কোথায়, তার প্রচেষ্টাটা কোথায়। ফরওয়ার্ডিং লেটারও সেম, কিন্তু এইসব ফরওয়ার্ডিং লেটার এবং হচ্ছে যে এজাহারের দুর্বলতার কারণে অনেক সময় আসামিরা জামিন পেয়ে যায়। তবে আমরা যেটা উদ্যোগ গ্রহণ করছি সেটা হচ্ছে যে এটা এখন পর্যটন সময়, এই পর্যটন সময়ে আমার মনে হয় না মানে পর্যটন উদ্বুদ্ধকরণের জায়গা থেকে এবং পর্যটনকে নিরাপদভাবে পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এই ধরনের মামলাগুলো আমরা একটু শুনানিতে একটু অংশগ্রহণ কম করব। মানে আমরা নিজেরাই ব্যক্তিগত, কারণ হচ্ছে যে এখানে আমরা একটা মানুষের মানবিক স্বার্থ থেকেও জাতীয় স্বার্থটাকে আমরা একটু প্রাধান্য দিচ্ছি। একটা এজাহার হচ্ছে যে এফআইআর ইজ দ্য ফাউন্ডেশন অফ দ্য কেস অফ দিস ইনসিডেন্ট। যদি এটা যদি হয়, আপনি যদি ঘটনাটা যদি প্রথমে যদি সন্দেহ দিয়ে যদি শুরু করেন, তাহলে সেক্ষেত্রে তো এটা বেনিফিট অফ ডাউট আসামি পান। তো আপনাকে এজাহারটা এমনভাবে তৈরি করতে হবে কে কখন কোথায় কিভাবে উদ্যোগটা গ্রহণ করছে এবং প্রচেষ্টাটা গ্রহণ করছে, এটা আপনার এজাহারেই সুস্পষ্টভাবে ফুটিয়ে আনতে হবে। আমি যতদূর জানি বা দেখছি, যেমন কোর্ট কাছারিতে আমরা আছি, এমন ছিনতাইকারী যেই সব মামলা মোকদ্দমা আছে সেগুলো হচ্ছে যে কোর্ট নিজেও ডিসইন্টারেস্ট ফিল করেন, কারণ ওনাদেরও তো এখানে পরিবার আছে, ফ্যামিলি আছে, ওনারাও তো রাস্তায় চলাফেরা করেন এবং কক্সবাজারের যে সামাজিক অবস্থা এবং আইনশৃঙ্খলার অবস্থা সেটা ওনারা বিবেচনা করেন। সেক্ষেত্রে ওনাদের এই প্রথম ভূমিকাটা পুলিশের, মামলা হওয়ার পর কিন্তু প্রথম ভূমিকাটা পুলিশকে কাজ করতে হবে এখানে। এবং সিএসআই যিনি আছেন ওনাকেই মামলা যখন এইসব মামলা যখন কোর্টে যখন শুনানির সময় হয়, সিএসআইকে খুব দায়িত্ববান হয়ে কাজটা করতে হবে, মানে কোর্টকে আসলে প্রকৃত অবস্থাটা তুলে ধরা। যেমন অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যখন কোনো গ্যাপ এজাহার এবং ফরওয়ার্ডিং লেটারে আমরা যখন ত্রুটি পাই বা কোনো ধরনের গ্যাপ পাই, তখন আমরা সেটাকে তুলে ধরি। আর বিজ্ঞ আদালত হচ্ছে যে যখন দেখা যাচ্ছে যে এটা আসলে সাসপেনশন, ওনার কাছেও যদি মনে হয় যে না এটা আসলে সন্দেহজনক এবং দীর্ঘদিন হাজতবাস, এটা চিন্তা করে অনেক সময় বিজ্ঞ আদালত এটা জামিন মঞ্জুর করেন। কিন্তু ওনাকে তো এমন না যে মামলার বিচার থেকে তাকে দূরে ঠেলে দিচ্ছেন সেরকম না, তবে খালাস দিচ্ছেন। এখানে যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের চিন্তাকারীর মামলাগুলো যেভাবে হয় শাস্তির দেওয়ার প্রবণতাটা অর্থাৎ রেটটা খুব কম। এটার কারণটা হচ্ছে কি, একটা চিন্তাকারীর মামলা আপনি আজকে আসামিকে ধরলেন, 1 মাসের মধ্যে যদি আপনি যদি সিএসটা যদি দিয়ে দেন, কোনো ব্যাপার না সিএসটা দেওয়া, 1 মাসের মধ্যে যদি সিএসটা দিয়ে দেন তাহলে বিচারটা যদি দ্রুত হয় এবং এরকম কয়েকটা চিন্তাকারীর যদি 1 বছরের মধ্যে 10-15টা চিন্তাকারী মামলার যদি বিচার হয়ে যায় এবং ওদের যদি শাস্তি হয়, তাহলে দেখবেন যে কক্সবাজার শহরে চিন্তাকারী একেবারেই চলে যাবে, এখানে থাকবেন। এখন তো আপনার মামলা হচ্ছে কিন্তু বিচার হচ্ছে না।